আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। তো আজকে আমি লকার দেখাবো আপনাদের যে আমার লকারের কি অবস্থা। তো বিভিন্ন টেনশনে ছিলাম, এই জন্য আমি লকার গোছাইতে পারি নাই। আজকে রান্না বান্না করতে হইব। তো রান্না করার জন্য আজকে বেশি কিছু নাই। এই যে দেখেন আলু থুয়ে দিছি সিল্লা, আলু আর কাঁচামরিচ দিয়ে ভর্তা করব। তো আজকে শুধু ভর্তা ভাত। তো আমি দেখেন আমি রান্নার ভিডিও অনেক দিন ধরে ছাড়ি না, কারণ আমি তেমন কিছু রান্না করি না। এই জন্য কি রান্না করবো একই জিনিস বারবার আপনাদেরকে দেখাবো, এই জন্য আর রান্নার ভিডিও আমি ছাড়তেছি না। তো এই যে লকারের অবস্থা এই অবস্থায় আছে। তো আমি যেটা বলবো আপনাদেরকে যে এক নম্বরে হয়েছে যে আমি আসলে গরমে অনেকটা অসুস্থ হয়ে গেছিলাম, চিকিৎসায় ছিলাম এতদিন, অনেকটা অসুস্থ হয়ে গেছিলাম। অসুস্থর কারণে আমি কোনো কিছু গুছাইতে পারি নাই। দেখেন সব এলোমেলো হয়ে রয়েছে আমার। এগুলো দেখলে আমার নিজেরই গরম লাগে, কারেন্ট তো থাকেই না, আর আমার নিজের অনেক গরম লাগে। এগুলা দেখি আমি নিজের কাছে খারাপ লাগে। তো পেঁয়াজের কি অবস্থা জানি না, লকারের ভিতরে রাখছি। পেঁয়াজের যে দাম 70 টাকা কেজি পেঁয়াজ কিনে নিয়ে আসি। আমি পেঁয়াজ খাই ওষুধের মতো, ওষুধও মনে হয় মানুষের চেয়ে বেশি খায়। তো আমি ওষুধের মতো খাই পেঁয়াজ। আমার অনেক কষ্ট হয় পেঁয়াজ খাইতে, যে এত দাম কিভাবে, আলুর দাম, পেঁয়াজের দাম, এত জিনিসের দাম কিভাবে বাড়ে। তো এটা আমাদের বাংলাদেশের কেমন সিস্টেমে আমরা আছি, যে স্বাধীন দেশে কেন এরকম অস্বাধীনতা কাজকর্ম চলতেছে। পেঁয়াজের দাম বাড়ে, কাঁচামরিচের দাম বাড়ে, তেলের দাম বাড়ে, চিনির দাম বাড়ে। কি আমরা খাইতে পারি, একটু চা খাই, একটু চিনি লাগে, ওই চিনির দামটা বাড়াই দিছে। এগুলা কি, এগুলো কোনো সিস্টেমে আসে? একটু ডাইল খামো, যে ডাইলের কেজি আসছিল 60 টাকা, ওই ডাইলের 50 টাকা 60 টাকা, ওই ডাইলের কেজি হয়েছে এখন 120 টাকা 30 টাকা কেজি ডাইল হয়েছে। আর এই যে এখানে দেখতেছেন ডাইলটা, এটা কি ডাইল আমি আসলে জানি না নাম, মনে হয় মুগ ডাইল হইতে পারে। আমি ডাইলটা বেশি একটা খাই না, কিন্তু এটার খুব দাম। এটা হয়েছে আপনার 1 পোয়া নিয়ে আসছি 50 টাকা দিয়ে, 200 টাকা কেজি পরে। তো আমাদের বাংলাদেশের এরকম সিস্টেম। তো এখানে আদা দেখতে পারতেছেন, এই আদা রাখছি আমি, যে আদার এই যে গেরা জ্বালাইছে দেখতেছেন, এই যে গেরা, এখানে গেরা হয়েছে, এই গেরাটা আমি বড় করতেছি এটা লাগাই দেওয়ার জন্য। মাটিতে লাগাই দিলে অনেকটা হবে, যেমন হলুদ লাগাইছিলাম, হলুদ অনেক হয়েছে। তো আসলে দুঃখের কথা, কিছু করার নাই, বলারও নাই, বললেই তো সমস্যা, মুখটা খুললে সমস্যা, মিথ্যা কথা দিয়ে ফাঁসাই দিব। এই জন্য আমি ভয়ও পাই না। মরা মানুষ আর কি মারবো, আমি তো এমনি মরা, আর মরা মানুষে কি মারবো। তারপরও আমি এটা বলবো যে আসলে আমরা জনগণ ঠিক নাই, জনগণের কারণে আমাদের দেশে জিনিসের দাম এত বাড়ে, কমে বাড়ে, কমে তো না, খালি বাড়তেই আছে বাড়তেই আছে। অন্য রাষ্ট্রে কিন্তু এরকম হইতেছে না, কোনো জিনিসের দাম বাড়লে ওইটার প্রতিবাদ হইতেছে, কোনো জিনিসের দাম বাড়লে প্রতিবাদ হইতেছে। কই আমাদের বাংলাদেশে কোনো প্রতিবাদ নাই, এই জন্যই তো একটার পর একটা জিনিসের দাম বাড়তেছে, কোনো শান্তি নেই। কথায় কথায় ডিজিটাল দেশ, ডিজিটাল, ডিজিটাল কারে বলে, কিসের ডিজিটাল? যেখানে 24 ঘন্টা কারেন্ট থাকে না, রাত্রের 2:30টার সময় 2টার সময় একটা বাচ্চা, অসহায় বাচ্চা, নিষ্পাপ শিশু ফেরেস্তা, সে কারেন্টের জন্য, গরমের জন্য সে লাফায়, চিৎকার মারে, সে অসুস্থ হয়ে গেছে গরমের জন্য। এটা আমাদের দেশ, এটা আমাদের বুঝতে হবে, এটাই ডিজিটাল দেশ না। আমরা এই ডিজিটাল মানি না, এই ডিজিটাল আমরা মানি না। আমরা শান্তিপূর্ণ বাংলাদেশ চাই। 13 কোটি 14 কোটি মানুষ দেশটা স্বাধীন করছে কেন? এরকম পরিস্থিতি দেখার জন্য না। তো এখন আমাদের মনে হয় আমাদের বাংলাদেশে আরো 18 কোটি মানুষ আছে। 18 কোটি মানুষের ভিতরে কোনো মানুষ বলতে, মনের থেকে, অন্তর থেকে বলতে পারবো না যে হ্যাঁ আমাদের দেশটা ডিজিটাল হয়েছে, বলতে পারবো না। তো আমি জানি আমি একটু বেশি বেশি বলি, এই জন্য আমাকে সবাই ক্ষমা করবেন ভুল হইলে, কারণ প্রতিবাদ না করে পারি না। আমি গরিব মানুষ, দুঃখী মানুষ, এই জন্য আমার কষ্ট লাগে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।